বন্ধুরা, সম্প্রতি পাকিস্তান থেকে একটি বড় খবর সামনে এসেছে। পাকিস্তানের সেনাপ্রধান আসিফ মুনিরকে পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে এবং তাকে গ্রেপ্তার করা হয়েছে, এরকম খবর আসছে। অন্যদিকে শহীদ শামসাদ মির্জাকে পাকিস্তানের নতুন সেনাপ্রধান হিসাবে নিয়োগ দেওয়া হয়েছে। আর এই সব কিছু একেবারে রাতারাতি প্ল্যানিংয়ে ঘটেছে। আসিফ মুনিরের উপর আগে থেকেই প্রচণ্ড চাপ ছিল। আসলে এই আসিফ মুনিরই সেই ব্যক্তি যার জন্য ভারত ও পাকিস্তানের মধ্যে বর্তমানে এত উত্তেজনাপূর্ণ পরিস্থিতি তৈরি হয়েছে। এবং এখন গত তিন দিন ধরে দেখা যাচ্ছে যে আসিফ মুনিরের কোনো বিবৃতি আসছে না। সরকারের বক্তব্য আসছে, মন্ত্রীদের বক্তব্য আসছে, মন্ত্রীরা কথা বলছেন, কিন্তু পাকিস্তানের সেনাপ্রধান যিনি কার্যত দেশ চালাচ্ছেন তার কিন্তু কোনো খবর নেই। তাকে সম্পূর্ণরূপে আড়ালে রাখা হয়েছিল, কিন্তু আজ খবর আসছে যে তাকে নাকি গ্রেপ্তার করা হয়েছে। এবং শোনা যাচ্ছে এখন আপনার ওই শহীদ শামসাদ মির্জাকে পাকিস্তানের নতুন সেনাপ্রধান করা হয়েছে। যদিও পাকিস্তানের অবস্থা খুব খারাপ, সম্প্রতি ভারত পাকিস্তানের উপর যে আক্রমণ শুরু করেছে তার মধ্যে ইসলামাবাদেও হামলা হয়েছে। আর ইসলামাবাদে যখন হামলা হয়েছে তখন সেটা পাকিস্তানের প্রধানমন্ত্রীর একেবারে বাসভবনের কাছাকাছি এলাকায় ওই হামলাটা ঘটেছে। আপনারা এখানে রিপোর্টে দেখতেই পাচ্ছেন যে পাকিস্তানের পরিস্থিতি এখন ভাই ঠিক কতটা খারাপ হয়ে পড়েছে। তাদের এয়ার ডিফেন্স সিস্টেম পুরোপুরি অকার্যকর হয়ে গিয়েছে। কেন? কারণ সেটা চাইনিজ ডিফেন্স সিস্টেম, বুঝতেই পাচ্ছেন। এছাড়াও ভারতের বায়ুসেনা, নৌসেনা এবং স্থলসেনা তিন দিক থেকেই এখন পাকিস্তানের উপর ধাঁই করে হামলা চলছে। এমনকি ফোড়ার উপর জ্বালার উপর বিষ ফোড়া বালুচিস্তান লিবারেশন আর্মিও এখন ব্যাপক পরিমাণে সক্রিয় হয়ে উঠেছে এবং তারা পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। এই বালুচিস্তান লিবারেশন আর্মির পক্ষ থেকেও এখন পাকিস্তানে হামলা শুরু হয়েছে অফিসিয়ালি। যদিও এখনও পর্যন্ত প্রিন্ট মিডিয়াতে এই খবর আসেনি, কিন্তু ইলেকট্রনিক মিডিয়ায় এই তথ্য ইতিমধ্যেই প্রকাশিত হতে শুরু করেছে। সুতরাং এখন নিশ্চয়ই আপনারা সহজেই বুঝতে পারছেন যে পাকিস্তানের অভ্যন্তরীণ পরিস্থিতি ঠিক কতটা ভয়াবহ। আর এই ভয়াবহ অবস্থার জন্য যারা দায়ী সেই সব শীর্ষ নেতারাই এখন দেশ ছেড়ে পালাতে শুরু করেছে। সম্প্রতি এই সংক্রান্ত একটি স্ক্রিনশটও সামনে এসেছে, এখানে দেখতে পাচ্ছেন। এই যে একটি সরকারি বিমান, ভালো করে এই বিষয়টা শুনুন, সরকারি বিমান ইসলামাবাদ থেকে ছেড়ে গেছে। সুতরাং এতে পরিষ্কার বোঝা যাচ্ছে সম্ভবত পাকিস্তানের উচ্চপদস্থ কর্মকর্তা এবং ইসলামাবাদ যে মানে হাই অফিসিয়ালরা আছে তারা ধীরে ধীরে দেশ ছেড়ে পালাতে শুরু করেছে। এর আগেও খবর এসেছিল পাকিস্তানের সেনাবাহিনীর অনেক ঊর্ধ্বতন কর্মকর্তা তাদের পরিবারদের দেশের বাইরে, ইউরোপে কিংবা পশ্চিমের বিভিন্ন দেশে পাঠিয়ে দিয়েছে। আর এখন দেখা যাচ্ছে তারা নিজেরাও মানে অফিসিয়ালরাও দেশ ছেড়ে পালিয়ে যাচ্ছেন, পাকিস্তানের সাধারণ মানুষদের নিজেদের ভাগ্যের হাতে ফেলে রেখে। এখন প্রশ্ন হচ্ছে, এমন কি হলো যে তাদের দেশ ছেড়ে পালিয়ে যেতে হচ্ছে? দর্শক, মূলত ভারতের সেনাবাহিনী, নৌবাহিনী আর বিমান বাহিনী এই তিন দিক থেকেই পাকিস্তানের উপরে হামলা শুরু করে দিয়েছে। লাহোর, পাকিস্তান অধিকৃত কাশ্মীর পিওকে আর সিয়ালকোটের উপর আক্রমণ চালানো হয়েছে। পিনাকা রকেট সিস্টেম ইতিমধ্যেই সক্রিয় করে দেওয়া হয়েছে। জম্মু থেকে ফাইটার জেট উড়ে গেছে এবং তারা পাকিস্তানের ভেতরে একের পর এক হামলা চালিয়ে যাচ্ছে। আর ইসলামাবাদেও যেভাবে আক্রমণ হয়েছে, নিশ্চিত আপনি ইতিমধ্যে অবগত সেই হামলা সম্পর্কে, তাই বিস্তারিত আর ওই বিষয়ে যাচ্ছি না। ওই হামলা যে হয়েছে তাতে পাকিস্তানের প্রধানমন্ত্রীর নিজের বাড়িটাই কোনো মতে রক্ষা পেয়েছে, মানে বোমা তার বাড়ির একেবারে কাছেই ফেটেছে। আর এদিকে এই পরিস্থিতি যে চলছে এই সময় যখন পশ্চিমা দেশগুলোর সাথে ভারতের বিদেশমন্ত্রী কথা বলছে, তখন ভারতের বিদেশমন্ত্রী তিনি স্পষ্টভাবে জানিয়েছেন, আমরা শুধু জবাব দিচ্ছি। প্রথম হামলা করেছে পাকিস্তান, আমরা শুধু তারই প্রতিক্রিয়া দিচ্ছি। কিন্তু সেই জবাব জোরালো, দাঁত ভাঙা, এবং এই জবাব পাকিস্তান রীতিমতো সামলাতে পারছে না। এর পাশাপাশি আরেকটি বড় খবর হলো বন্ধুরা, ভারত যেসব F-17 আর F-16 ফাইটার জেট পাকিস্তানের মেরেছে, তারপর এখন
রাজস্থানের দিক থেকেও কয়েকটি পাকিস্তানি যুদ্ধ বিমান গুলি করে নামানো হয়েছে খবর আসছে। আর জম্মু ও কাশ্মীরের যে যে অঞ্চলগুলো যেখানে প্রথম পাকিস্তান হামলা চালিয়েছিল সেখানে ব্ল্যাকআউট করে দেওয়া হয়েছিল ভারত সরকারের তরফ থেকে। এখন সেই ব্ল্যাকআউট ধীরে ধীরে আরও একটু শিথিল করে নেওয়া হচ্ছে। এখন এই সমস্ত ঘটনাগুলো একসঙ্গে বিচার করলে এটা পরিষ্কারভাবে বোঝা যায় যে ভারত এই যুদ্ধ প্রায় জিতে ফেলেছে এই দুদিনের মধ্যেই। কারণ পাকিস্তানের শীর্ষ কর্মকর্তারা দেশ ছেড়ে পালাচ্ছেন, সরকারি বিমান উঠছে। মানে এখনও আপনি কি কোনো অফিসিয়াল কোনো বিবৃতি পেয়েছেন পাকিস্তানের যে পাকিস্তানের কোনো সরকারি কর্মকর্তা বিদেশে যাচ্ছে? কিন্তু সরকারি বিমান উড়েছে, জেট উড়েছে বিদেশে। কেন কেন বলুন? সেনাপ্রধান বদলে ফেলা হয়েছে, সাধারণ মানুষ আতঙ্কে আছে। বিভিন্ন ঘটনা, ইসলামাবাদের প্রায় প্রতিটি এলাকায় ভারতের পক্ষ থেকে হামলা চালানো হচ্ছে। করাচির উপরে হামলা চলেছে। যেসব জায়গায় আগে ব্ল্যাকআউট করা হয়েছিল সেগুলো এখন ধীরে ধীরে একটু একটু স্বাভাবিক করা হচ্ছে। এই সব মিলিয়ে পরিস্থিতি স্পষ্টভাবে বোঝা যাচ্ছে যে কি ঘটনা এখানে পাকানো হয়েছে। এখন আশা করি এই সমস্ত তথ্য খুব সহজভাবে আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি। ভারতের জালে পাকিস্তান এবার সত্যি সত্যি ফেঁসে গিয়েছে। তাদের যে কেরামতি এবার দিনের আলোর মতো সারা দুনিয়ার সামনে আসবে। লক্ষ লক্ষ টাকা, কোটি কোটি টাকা দেশের সাধারণ মানুষের থেকে চুষে নিয়ে এই যে সামরিক শাসনটা চলছে না গণতন্ত্রের নামে পাকিস্তানে, সেই সামরিক শাসনে তারা তাদের যুদ্ধ, তাদের অস্ত্র, তাদের বিমান সব জায়গায় ধান্দলি করে রেখেছে। এইবার এই যুদ্ধ যখন হবে, সারা দেশের মানুষ, সারা পৃথিবীর মানুষ সেই সমস্ত বিষয়গুলো দিনের আলোর মতো পরিষ্কার করে বুঝতে পারবে। তো দর্শক, এখন শেষ করার আগে আপনাদের মন্তব্য জানতে চাইব। আপনাদের কি মতামত এ বিষয়ে কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে যাবেন। ধন্যবাদ আপনাদের সকলকে।